যখন রুটি সবজি খেতে ভালো লাগবে না, তখন তেল মশলা ছাড়াই ঘরে থাকা মাত্র ২টি উপকরণে তৈরি করে নিতে পারেন এই হেলদি টেস্টি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে তেল মশলা ছাড়া ইউনিক আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে ১ কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। ঘরে যদি আটা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই বিভিন্ন রকমের নাস্তা বা টিফিন তৈরি করে নিতে পারি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চামচ মতো তেল। তেল আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ময়াম একটু সময় দিয়ে দিয়ে নিতে হবে। ময়াম যত ভালো হবে নাস্তাটি ঠিক ততটাই সুন্দর হবে। ময়াম দেওয়া হয়ে গেছে, অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি। ডোটা এখন 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মথে নিব। মথে নেওয়ার কারণে ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। যে কয়েকটা নাস্তা তৈরি করব ঠিক সে কয়টা লেচি তৈরি করে নিচ্ছি। ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিট মতো। এই ফাঁকে ভিতরে পুর তৈরি করব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। চুলা কিন্তু এখনও জ্বালাইনি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলা আমি হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। দিয়েছি হাফ চামচ মতো স্বাদে ম্যাজিক মশলা। এখন দিয়ে দিব 1 চামচ মতো আচারের মশলা। এই আচারটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। আমের আচারের মশলা, তেল মশলা সহই ব্যবহার করেছি। এখন চুলাটা জ্বালিয়ে দিব। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। চুলার আঁচ লো হিটে করে রেখে বেসন সহ পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নেব। এভাবে একবার পুর তৈরি করে নাস্তা তৈরি করে দেখতে পারেন। সবসময় তেল মশলাদার খাবার তৈরি না করে তেল ছাড়া সামান্য কয়টা উপকরণে কিন্তু খুব সহজেই এই হেলদি টেস্টি নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। যেসব উপকরণ ব্যবহার করেছি এই উপকরণগুলো আমাদের সবার হাতের কাছেই থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কোনোভাবে কিন্তু চুলা বাড়িয়ে এই পুর তৈরি করা যাবে না। চুলা লো হিটে করে রেখেই তৈরি করে নিতে হবে। তা না হলে যে বেসন দিয়েছি বেসনটা পুড়ে যাবে। আপনারা চাইলে চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই পুর তৈরি করে নিতে পারবেন। কাঁচা পেঁয়াজ, কাঁচা বেসন দিয়ে হাত দিয়ে মেখেও কিন্তু পুর তৈরি করা যাবে। আমার কাছে কাঁচা গন্ধটা ভালো লাগে না, সেই জন্য হালকা করে ভেজে তৈরি করে নিয়েছি। পুর তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। এইদিকে লিচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ে নিয়েছি, একটা লিচি নিয়ে নিচ্ছি। রুটি বেলে নিব। একটু মোটা করেই রুটি বেলে নিব।
রুটি বেলে নিয়েছি, আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছে, একটু মুঠি করে পুরগুলো দিয়ে দিচ্ছে। বেশি পরিমাণে পুর দিলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগে। তারপর চারপাশ থেকে এরকম উঠিয়ে উঠিয়ে ব্যাটির মতো তৈরি করে মুখটা বন্ধ করে দিয়েছি। হাত দিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি, হাত দিয়েই বড় করে নেব। খুবই কম সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। একটা নাস্তা তৈরি করে নিয়েছি, একইভাবে সবগুলো তৈরি করে নেব। ব্যস্ত সকালে ঝটপট কিন্তু খুবই কম সময়ে তৈরি করে নিয়ে যায় এই নাস্তাগুলো। চাইলে ঝটপট তৈরি করে স্কুল অফিসে টিফিনও দিতে পারেন হেলদি এই নাস্তাটি। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। খুন্তি দিয়েই পুরো ফ্রাই প্যানে ঘি ছড়িয়ে দিয়েছে। ঘি গরম হয়ে গেছে, তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। 2 বেসে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখে সময় নিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয় আর সুন্দর কালার আসে। এক পাশ হালকা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে। যারা তেল মশলা খেতে পছন্দ করেন না, আশা করি আজকের রেসিপিটা তাদের অনেক উপকারে আসবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। নাস্তাগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার চলে এসেছে আর অনেক ফুলকো ফুলকো হয়েছে। উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ফুলকো আর ভিতরে পুরে ঠাসা। নাস্তাগুলো খুব গরম ছিল, এক হাতে ভাঙা যাচ্ছিল না। অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। দেখেন কীরকম হয়েছে। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।